হাই, আমি সুজয়। না না, আমি মুচকির সুজয় নয়, আমি আপনাদের সুজয় দা। আর আজকে আমি যে বিষয়ের উপর জ্ঞান ঝাড়বো তার নাম হলো আত্মীয় স্বজন। আত্মীয় এরা হচ্ছেন তারা যাদের তোমার বাড়ি আসার একটা বাহানা চাই। তুমি যখন দুপুরে হালকা করে একটা মিষ্টি ঘুম দিতে যাওয়ার চিন্তা করছো, ঠিক তখনই আরে খোকা, আমি এখানে পাশেই এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। কিন্তু আমি তো জঙ্গলে থাকি। জঙ্গলে কি করতে এসেছেন? আপনি আমার ঘর জ্বালাতে আসেননি তো? যেভাবে আপনি আমার ফিউচার জ্বালিয়ে দিয়েছেন আমার ঘরের লোককে, আমাকে ইঞ্জিনিয়ারিং করতে বলে। আত্মীয়দের মধ্যে একটা ভয়ানক শক্তি থাকে, সে তোমার বাবা মায়ের চিন্তা চেঞ্জ করে দিতে পারে। ছেলে বলছিল ক্রিকেটার হবে, তো ভাবছি একে ক্রিকেট একাডেমিতে জয়েন করিয়ে দিই। দাদা, আপনার মাথায় কি ছেলে ব্যাট দিয়ে মেরেছে নাকি? কই না তো। তাহলে আপনার মাথাটা ইউজ করুন। এই ক্রিকেট ফ্রিকেট খেলে কোনো লাভ নেই। আমাদের পাশের বাড়ির দত্তবাবুর ছেলে বলল গায়ক হবে, কিছু তো করে উঠতে পারলই না, এখন যাত্রাপালাতে গাছ সেজে গান করে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এই কে আছো? এই গাছটাকে সরাও এখান থেকে। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে সব সময় এমন একজন আত্মীয় থাকবেই থাকবে যে প্রচুর জ্ঞান দেবে। ওনার মনে হয় সারা বিশ্বের জ্ঞান ওনারই আছে। ওনার একটাই কাজ, লোককে জ্ঞান দেওয়া। তুমি মাধ্যমিক পাস করেছো, কোন সাবজেক্ট নেবে? এটা উনি বলবেন। কলেজ পাস করে কোথায় জব করবে? এটা উনি বলবেন। ফ্যামিলিতে কেউ অসুস্থ? তা চিকিৎসার ব্যাপারে ইনি বলবেন। হ্যাঁ, এটা আলাদা কথা যে এরপর মারা গেলে উনি দায়িত্ব নেবেন না। আর কেরিয়ার চুজ করার সময় এই আত্মীয়রা তাদের নাক গলাবেই গলাবে। বাবা, আমি ট্রাভেল এক্সপ্লোরার হতে চাই। আরে খোকা, আগে জীবনটাকে তো তুমি এক্সপ্লোর করো। দাদা, আপনি এনাকে ইঞ্জিনিয়ার বানান, প্রচুর স্কোপ আছে। মানে মুখের মধ্যে নিন রজনীগন্ধা, আর পায়ে গোটা দুনিয়া। না বাবা, আমি ইঞ্জিনিয়ার হব না, এত পড়ার চেয়ে তো শ্রমিক হয়ে যাব। মুখের মধ্যে নিন রজনীগন্ধা, আর পায়ে গোটা দুনিয়া। কি দারুণ কথা বলেছেন আপনি। বাবা না, এই ভিডিও স্ক্রিপ্ট রাইটারকে দেখলেই পেটান। আত্মীয়রা নিজেদের সন্তানের থেকে অন্যের সন্তানদের ব্যাপারে বেশি খোঁজ রাখে। কালকে তুমি যদি কোনো কাণ্ড করে বসো, পুলিশ না জানলেও এনারা ঠিক জেনে যাবেন। মিস্টার অভিজিৎ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে কেন? আর আমার বিরুদ্ধে তো আপনার কাছে কোনো প্রমাণ নেই। একদম ঠিক, কিন্তু এখন আছে। আপনি যে কালকে পাশের বাড়িতে বেল বাজিয়ে পালিয়ে গেছেন, তার প্রমাণ আপনার মেসোমশাই দিয়েছেন। উনি জানলা থেকে আপনার বাড়ির সব সময় লক্ষ্য রাখেন। আর এই হচ্ছে ফটো। স্যার প্লিজ আমায় গ্রেপ্তার করে নিয়ে যান। যখনই তোমার বাড়িতে আত্মীয় আসে, তোমার বাবা মা তোমায় তাদের কাছে পাঠায় কথা বলার জন্য। আর তুমি জানোই না যে কি বলতে হবে। আর কি অদ্ভুত সিচুয়েশনে তুমি বসে থাকো বলো তো। বলো বাবা, কেমন আছো? এই চলে যাচ্ছে। পাগলা গারদে সবাই এইভাবে হাসে একে অপরকে দেখে। কিছু কিছু আত্মীয় তো তোমায় দেখে তোমার ছোটবেলার অদ্ভুত অদ্ভুত স্মৃতি মনে করিয়ে দেবে, যা তুমি একদমই মনে করতে চাও না। মনে আছে ছোটবেলায় টয়লেট করতে গিয়ে তোমার প্যান্টের চেনে তোমার টুনটুনি আটকে গেছিল? কি কান্নাই না করেছিলে। এটা তো তাও ঠিক আছে, কিন্তু তুমি কখনো এই সিচুয়েশনে পড়েছো যে তুমি খালি গায়ে পাখা চালিয়ে আম খাচ্ছ আর সব ঠিকঠাক চলছে, হঠাৎ করে তোমার ঘরে 10 জন আত্মীয় এসে গেছে। ভাবো একবার, খালি গায়ে আম খাওয়া বাচ্চাটার কি অবস্থা হবে। সে বেচারা সুযোগও পায়নি ওখান থেকে চলে যাওয়ার, খালি গায়ে মুখে আম লেগে। না না, আমি আর বলতে পারবো না। এই খোকা, যা মালিককে গিয়ে বল আমরা আত্মীয়রা এসে গেছি। মা, ও, এই এদের ছেলে? ছি। তবে যাই বলো না কেন, আত্মীয়রা যাওয়ার আগে আমাদেরকে তাদের ধনসম্পত্তি থেকে কিছু টাকা আমাদের দিয়ে যায়। সেটা পুচকে 20 টাকার নোট হতে পারে বা কর করে 100 টাকার নোট। কিন্তু প্রশ্ন হলো, আত্মীয়দের সাথে এত বোঝাপড়ার পর ওই পুচকে 20 টাকার নোট কি আমরা ডিজার্ভ করি? আমি জানি না, আপনারা কমেন্টে জানান। আমি শুধু এটাই বলবো, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলে আর ফলো করো আমার ইনস্টাগ্রামে। প্লিজ, দরকার হলে তোমরা এই 20 টাকার নোটটা নাও, কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আমার নজর কিন্তু তোমার ওপর আছে, এক্ষুনি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বাচ্চার কথা ভেবে সাবস্ক্রাইব করে দাও।